দেখিয়ে দেওয়া। যদি আপনার বিবেচনায় মনে হয় দাঁড়িপাল্লা মার্কা আপনাদের ভোট নিয়ে গিয়ে টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, লুটতরাজ করবে, ব্যবসায়ীদেরকে জিম্মি করবে, শ্রমিকদের অধিকারকে নস্যাৎ করবে, অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে চাঁদার উৎসব তৈরি করবে, পুলিশকে ব্যবহার করে মামলাবাজি করবে, আপনাদের উচিত নূর মোহাম্মদের নির্বাচনের বিরোধিতা করা। আর যদি আপনার বিবেচনায় মনে হয় আমি যে সমাজের স্বপ্ন দেখি, আমি যে রাস্তাঘাটের স্বপ্ন দেখি, আপনি নাগরিক হিসাবে জিয়ানগরকে যেমন কল্পনা করেন, আপনার নারীদেরকে যেভাবে কল্পনা করেন, আপনার রোড অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেমকে যেভাবে কল্পনা করেন, আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি যেমনটি দেখতে চান, আপনার বাজার ঘাটকে আপনি যেমনটি দেখতে চান, আপনার বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনি যেমন সুন্দর করে দেখতে চান, যদি মনে হয় এই কাজগুলোতে আমরা মিনিমাম সহযোগিতা করতে পারবো, মিনিমাম আমরা আপনাদের কল্যাণে কাজ করতে পারবো। জিয়ানগরবাসী আপনাদের আরো যে বিনয়ের সাথে অনুরোধ করি, স্বাধীনতার 54 বছর পরে আপনাদের সামনে এসেছি এক ঐতিহাসিক সময়ে, এক ঐতিহাসিক মুহূর্তে। আপনারা যদি মেহেরবানি করে আমাদেরকে বিশ্বাস করে আপনাদের আমানতদারিতা আমাদেরকে দেন, আমরা প্রত্যয় ব্যক্ত করছি আল্লাহকে হাজির নাজির জেনে আপনাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি কেবলমাত্র দুদক দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়, কেবলমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে দুর্নীতি চুরি বন্ধ করা সম্ভব নয়। চোর চাইলে তার ঊর্ধ্বতন বসকে ফাঁকি দিয়েও চুরি করতে পারবে, কিন্তু যখন কোনো একজন নাগরিক এই দৃষ্টিভঙ্গি তার হৃদয়ের গহীনে প্রতীত করবে, আমি আমার দুদক কর্মকর্তাকে ফাঁকি দিতে পারি, আমি ডিসি কে ফাঁকি দিতে পারি, আমি এলজিডি মিনিস্টারকে ফাঁকি দিতে পারি, আমি স্পিকারকে ফাঁকি দিতে পারি, প্রধানমন্ত্রীকে ফাঁকি দিয়ে লুটপাট করতে পারি, কিন্তু আমার দুই কাঁধে যে ফেরেশতা আছে তিনি আমার আমলনামা লিখছেন, তিনি রাতের অন্ধকারে আমি যা করছি তাও লিখছেন, দিনের আলোতে যা করছি তাও লিখছেন। জনগণকে ফাঁকি দিয়ে সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে যে অপরাধ করছি সেটিও আমার কাঁধের ফেরেশতা লিখছেন। এই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে যারা দায়িত্ব পালন করবে, দুদক আর ডিসিএসপি প্রাইম মিনিস্টারের উপরে উঠে আল্লাহকে ভয় করে যারা রাষ্ট্র পরিচালনা করবে, সে রাষ্ট্রে কোনো দুর্নীতি হতে পারে না। ভাইরা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আমরা কেবলমাত্র খুতবাতে স্বপ্ন দেখাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন, আমরা কেবলমাত্র খুতবাতে তাফসীর মাহফিলে বক্তব্য দেব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাঁধে নিয়ে নাগরিকদের ঘরে ঘরে গেছে। এই বক্তৃতা দিয়ে আমরা নির্বাচনের আগে জনগণের কাছে এসে ভোট নেওয়ার পরে আর জনগণের দরজায় যাওয়ার কোনো খেয়াল থাকে না। তখন আমি একটা